দেখতে মাছের মতো কিন্তু মাছ নয়। আজ তোমাদের একটা মাছের রেসিপি দেখাবো, যেটা কোনো জলেই হয় না, না পুকুরে, না নদীতে, না সমুদ্রে। তো এই মাছটা আমি ডাঙাতেই তৈরি করে দেখাচ্ছি। আর মাছ বানানোর জন্য লাগছে হচ্ছে ময়দা। তো আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়েল দিয়ে মেখে আর গরম জল দিয়ে একটা ডো তৈরি করে রেখে দেবো। তো এই সময়টা হচ্ছে পৌষ মাঘ মাস, যখন মানুষের বাড়িতে প্রচুর ধরনের নকশা পিঠে তৈরি হয়। আর বিভিন্ন ধরনের নকশা যেগুলো ভীষণই ভালো লাগে, তার মধ্যে থেকে আমি একটা নকশা পিঠা তুলে নিয়ে সেটাকে আমি একটু ঝাল ঝাল করে বানাবো। আসলে সবাই তো মিষ্টি খেতে পারে না, ভাবলাম এই মাছের পিঠেটা আমি একটু ঝাল পিঠে বানিয়ে খাওয়াই, মিষ্টি পিঠে না করে ঝাল করে খাওয়াই। তার জন্য দেখো, ময়দাটা তো মেখে চাপা দিয়ে রেখে দিলাম। আর পেটের যে পুরটা বানাবো, সেইটার জন্য সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের বিট, আর তার সাথে গাজর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করলাম আর কি। তার মধ্যে উপর থেকে দিয়ে দিলাম চিকেন সিদ্ধ করা। এবার চিকেনের জায়গায় চিকেনটা বাদও দেওয়া যেতে পারে, কিন্তু চিকেনটা আমার ছিল এই জন্য চিকেনটা দিলাম। তো যাই হোক, চিকেন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর শেষে একটু কড়াইশুঁটি, যেহেতু একটু কড়াইশুঁটির মরশুম, তাই একটু সিদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম। বেশ, এই তো তৈরি হয়ে গেল মাছের পেটের পুর। তো পুরটাকে ঠান্ডা করতে রেখে দিয়ে লেচিটা বানিয়ে নিলাম। তো এইবারে হচ্ছে আসল ব্যাপার, যেটা মানে মাছ তৈরি করতে হবে। তো চলো মাছটা তৈরি করে দেখাই তোমাদের কিভাবে তৈরি করতে হয়। তো কিছুই না, রুটিটা বেলে নিলাম আর কি। এই রুটিটা একটু লম্বা সাইজের বেলতে হবে, যেহেতু মাছ তৈরি করতে হবে, তাই না? এই দেখো, একটু বেশ লম্বা মতনই বানালাম। আর একটা ছোট রুটি আমি বানিয়ে রেখে দিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। আর এইবারে হচ্ছে মাছের এই যে পেটের পুরটা, কিন্তু মাছের পেটে আমি একদম মাছ বরাবর দিয়ে দিয়েছি। দেখেছো, না খুব বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে, মোটামুটি একটু দিতে হবে। এর উপর থেকে দিয়ে দিলাম এই ছোট্ট রুটিটা, যেটা পেটটাকে ঢেকে দেওয়া হলো। হুম, চারদিকটা একটুখানি চেপে চেপে মানে ফিক্সড করে দিতে হবে, যাতে এই পুরটা বেরিয়ে না যায়। এবারে একটা ছুরির সাহায্যে মাছের আকৃতিটা গঠন করতে হবে। ছুরি দিয়ে একটু চারদিকটা একটুখানি কেটে নিলাম, লেজা বার করে নিলাম, মাথা বার করে নিলাম, কাটা বার করে নিলাম। এবার মাছের শেপটা সুন্দর করে দিতে হবে। এখানেই একটা হাতের কাজসাজি আর কি। এ দেখো, মাথাটাকে বানিয়ে নিলাম ওই মাছের মতো আর কি। এবার কান দুটোকে ভাঁজ করে দিলাম, এবার সাইডের কাটাগুলোকে ভাঁজ করে করে একটা মাছের মতো তৈরি হলো আর কি, দেখতে মাছের মতো। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে, ভাবলাম যখন তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো লেজটাকে একটুখানি যেমন কাটা হয় লেজে সেরকম একটু বানিয়ে দিলাম, মাথায় দিলাম একটা লবঙ্গ। ব্যাস, তৈরি হলো কিনা বলো একটা মাছের আকৃতি। আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো সেম ভাবে মাছের পেটের মধ্যে একদম সবজি, চিকেন সমস্ত কিছু দিয়ে দিলাম। দারুণ ব্যাপার না, মাছের পেটে চিকেন! দারুণ লাগছে। তো আবার এই মাছটাকে একটু সুন্দর করে আকৃতি গঠন করে নিচ্ছি, মাথাটাকে কেটে নিলাম, লেজটাকে কেটে নিলাম। এবার ছোট ছোট করে ডানা পাখনা যা যা ছিল সব কেটে তৈরি করে মাছের পিঠের উপরে সব তুলে দেবো। আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার দারুণ লেগেছিল, আমি ভাবলাম কখন বানাবো আর কখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো মাথাটাও তৈরি হয়ে গেল, কান মাথা সব ঢেকে ঢুকে মানে মাছের পেটের উপরে তুলে দিলাম। দারুণ দেখতে হয়েছিল, আর করতে এত ভালো লাগছিল কি বলবো। মনে হচ্ছে খালি আমি মাছ বানাই, অনেক মাছ বানাই, তবে বানিয়েওছিলাম অনেকগুলো, তো আমি দেখাচ্ছি তোমাদের। তো এই মাছটাও হয়ে গেল, মাথাটা তৈরি করে ফেললাম। এইবারে কি হলো বলো তো, তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম, আর একদম সিম করে নিয়ে মাছটাকে কিন্তু এপিট ওপিট করে ধীরে ধীরে ভাজতে হবে। খুব আঁচ দিয়ে ভাজলে কিন্তু মাছের পেটের উপরে যে লেয়ারটা আছে সেটা কিন্তু
পুড়ে যাবে আর ভেতরটা হতে চাইবে না। তো ধীরে ধীরে একটু তেল তুলে তুলে ভালো করে মাছটাকে এপিট ওপিট ভেজে নিলাম। এই তো আমার, কি বলবো, জলেও নয়, স্থলেও নয়, হাতের তৈরি মাছ কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে মাছটা আমরা ভেজে খেয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। তোমরা নিরামিষভাবেও বানাতে পারো, তার মানে দারুণ লাগবে আর কি। যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত।